নমস্কার বন্ধুরা, তো আপনার সকল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ই সহায়তা পয়েন্টে। তো আজ আমরা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আপডেট শুরু করার আগে সকল জানিয়ে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো আজকের যে ভিডিও বিষয় সেটা হচ্ছে যে কনস্টেবল যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ডাব্লিউবি কনস্টেবলের ফর্ম ফিল আপ। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে যে মেইন প্রসেস সেটা কিন্তু এখানে দেখাবো, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। এখানে কিন্তু গেট ডিটেলস ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটটি খুলে যাচ্ছে। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুটো অপশন দিচ্ছে। এটা হচ্ছে কনস্টেবল, লেডি কনস্টেবল ফর হচ্ছে কেপি, এবং হচ্ছে পোস্ট অফ কনস্টেবল ডাব্লিউপি। তো নিচেটার উপর ক্লিক করব। নিচেটা ক্লিক করার পর নিচে দিয়ে চলে আসবো। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ডেট এবং লাস্ট ডেট দুটো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড। তো যারা অলরেডি কেপি অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু ইউজার আইডি তৈরি করতে হবে না, তাদের কিন্তু এই সেম ইউজার আইডিতে কিন্তু কাজ হয়ে যাবে। আর যারা নতুন ইউজার, যারা কেপি ফিল আপ করেননি, তারা কিন্তু এই ইউজার আইডি এখান থেকে সিং আপ করে এখানে আপনার নাম দেবেন, ইমেল আইডি দেবেন, কনফার্ম ইমেল আইডি দেবেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার কিন্তু এখানে যে ইউজার আইডি তৈরি হবে, সেই ইউজার আইডি কিন্তু মোবাইল নাম্বারটা আপনার ইউজার আইডি থাকছে। এবং তারপর আপনি আপনার পাসওয়ার্ড দেবেন, পছন্দ মতো পাসওয়ার্ড, এবং তারপর সিং আপ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটু ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি যে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার এরকম পেজ দিয়ে আবার ফিরে চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ইউজার আইডি যেটা আপনার যেহেতু, আর আপনি তার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আপনার এরকম পেজই চলে আসবে। এখানে আসার পর যারা কেপি অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু এরকম পেজটি শো করবে। তো এখানে দেখতে যারা অ্যাপ্লাই করেছেন তারা ইয়েস অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু নতুন করে কোনো ডাটা অ্যাপ্লাই করতে হবে না, আপনাদের ফুল ডাটা কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের নিয়ে নেবে। তো ডাটা কিন্তু এক্সট্রা করে অ্যাড করতে হবে না। যাদের কিন্তু কেপি ফর্ম ফিল আপ করেননি তাদের কিন্তু পুরো প্রসেসটা এখানে ফিল আপ করতে হবে, পুরো পেজটি। তো যারা এখনো কেপি ফিল আপ করেননি তাইকে বলে কি, যারা এই ফর্মটা ফিল আপ করতে চান, তো কেপি কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় তার ফর্মের ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখানে কিন্তু আই বাটনে যে আপনি দেখতে পারেন। তো সেম প্রসেস, এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রসেস লাগছে না। তো দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউবি পোস্ট ফর কনস্টেবল 2024, এখানে আপনার নাম দেখাবে। নাম দেখার পর আপনি নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আপনার পুরো ডিটেলস এখানে থাকছে, সেগুলো কিন্তু আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে সব কিছু শো করবে, সেখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এরকম ভেরিফাই অপশন আসবে, যেভাবে কেপিতে আসে। ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার এখানে ঠিকানা আসবে। তো আপনি যেহেতু কেপি ফিল আপ করেছেন, তো কেপির ফুল ডাটা এখানে দেখাবে, এখানে শো করবে পুরোটা। তো এখানে আপনি সব কিছু মিলিয়ে নেবেন। যদি কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু ঠিক করতে হয় সেটা এখানে ঠিক করবেন। যেমন ধরুন এটা ভুল আছে, এটা আমি ঠিক করে নেবো। ঠিক করার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার আপনি এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ছবি সিগনেচার অলরেডি আপলোড থাকছে, যদি আপনি কেপি করেছেন। দেখতে পাচ্ছেন সবকিছু আপলোড থাকছে, আপনার সবকিছু থাকবে। এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার আবার ভেরিফাই অপশন আসবে, তো ভেরিফাই করবেন। ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনি ফুল ডাটাটা একবার ক্লিয়ার করে নেবেন, ভালো করে চেক করে নেবেন যারা করেননি। আর আপনাদের বলে রাখি, এখানে ফুল ডিটেলসটা আপনি এখানে ঘুরে চেক করবেন, টিক মার্ক দেবেন সবগুলো শেষে এসে। তো টিক মার্ক দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এরকম পেজ দিয়ে আসবে, পেমেন্ট পেজ। তো এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন আপনার সিলেক্ট করা থাকছে আগের থেকে। তো আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি পে সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার পেজ আসবে। তো আপনার সেখানে দুটো অপশন দেবে, বিল ডেস্ক এবং হচ্ছে এইচডিএফসি। তো দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত কেপি ফর্ম ফিল আপ করেন তাদের কেপি ফর্ম ফিল আপ করতে হয়, তার পুরো প্রসেসটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখানে যে আপনারা দেখে নিতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম।